নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যালসিয়াম নিয়ে। যেমন ক্যালসিয়াম কি, আমাদের শরীরে ক্যালসিয়ামের কি ভূমিকা রয়েছে এবং কোন কোন খাবারে আমরা সব থেকে বেশি ক্যালসিয়াম পাবো। প্রথমে কথা বলছি হোয়াট ইজ ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা হচ্ছে একটা মিনারেলস, অনেক মিনারেলসের মধ্যে একটি অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম আমাদের শরীরে 99% পাওয়া যায় হাড়, দাঁত ও নখের মধ্যে, এবং বাকি 1% থাকে রক্ত, মাংস ও স্নায়ুর মধ্যে। এটাই হচ্ছে ক্যালসিয়াম। আরো সহজভাবে যদি বুঝিয়ে বলি, একটি বাড়ি তৈরি করতে কি লাগে? রড, বালি, ইট, পাথর, সিমেন্ট, তাই না? একটা পিলার তৈরি করতে। ঠিক তেমনি আমাদের শরীর মাথা থেকে শুরু করে পা অবধি কি রয়েছে? হাড় রয়েছে। যেমনি করে একটি বাড়ি তৈরি করতে পিলার তৈরি হয় এবং সেই পিলারটির মধ্যে কি থাকে? ইট, বালি, পাথর, সিমেন্ট, তাই না? রড। ঠিক তেমনি আমাদের যে হাড় রয়েছে পুরো শরীরে, এই হাড়টি তৈরি হয় এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, প্রোটিন এবং অন্যান্য মিনারেলস ও ভিটামিনস দিয়ে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ক্যালসিয়ামের। তাই একটি বাড়ির ফাউন্ডেশন মানেই হচ্ছে কি? পিলার। পিলার যদি শক্ত না হয়, বাড়ি কিন্তু টেকসই হবে না, বেশি দিন সে ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের হাড় যদি শক্ত না হয়, তাহলে আমাদের কি কি সিমটমস দেখা দেয়? যেমন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পেশির খিঁচুনি, দাঁত শিরশির শিরশির করা, বসতে গেলে হাঁটুতে কটকট কটকট শব্দ হওয়া, চুল পড়ে যাওয়া, নেলস গুলো ফেটে যাওয়া, নখ ফেটে যাওয়া বা সাদা সাদা কালার হয়ে যাওয়া ইত্যাদি নানান ধরনের সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি। আর এই ক্যালসিয়াম আমরা কোন কোন খাবারে বেশি পাবো সেগুলো নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে জানবো ক্যালসিয়াম আমাদের শরীরে কি কি ভূমিকা পালন করে। শুধুমাত্র হাড় শক্ত রাখা, দাঁত শক্ত রাখা এগুলোই শেষ নয়। এছাড়াও আমাদের হার্টবিট ঠিক রাখে, আমাদের নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, মানে নার্ভগুলোকে সঠিকভাবে সিগন্যাল পাঠাতে সাহায্য করে। তাই দেখবেন যে সকল ব্যক্তিরা নার্ভের সমস্যায় ভুগছেন, মানে অসারতা, অবসতা, ঝিনঝিন ঝিনঝিন ভাব, এক ধরনের সুই ফোটার মতো অনুভব করছেন, তাদের শরীরে অন্যান্য ভিটামিনসের সাথে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তো এই নার্ভের সিগন্যালগুলোকে সঠিকভাবে কাজ করাতে এবং নার্ভের গায়ে যে কাভার থাকে, যেটাকে বলা হয় মাইলিন শেথ, সেটাকে আরো পুনর্জীবিত রাখতে, সেটাকে আরো স্ট্রং রাখতে, অ্যাক্টিভ রাখতে, সতেজ রাখতে সাহায্য করে এই ক্যালসিয়াম। এছাড়াও দেখবেন কোথাও কেটে গেলে আমাদের অজস্র ব্লিডিং হয়, রক্ত বেরোয়, এবং কিছুক্ষণ পরে দেখবেন সেই ব্লাডটা সেখানকার রক্ত আর বেরোচ্ছে না, মানে ক্লট হয়ে গেছে, জমে গেছে। এই ক্লটিং ফ্যাক্টরটাকে ঠিক রাখতে, মানে ব্লাডটাকে ক্লট করতে সাহায্য করে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম শুধুমাত্র ওই হাড় হাড্ডি শক্ত রাখবে এমনটা না, চুল পড়া কমাবে এমনটা না, দাঁত শক্ত রাখবে, দাঁতের ঝিনঝিনানি কমাবে এমনটা না। ক্যালসিয়াম আমাদের শরীরের নানান ধরনের কাজ সম্পন্ন করে থাকে। বলতে পারেন অনেক মিনারেলসের মধ্যে এটি একটি অন্যতম মিনারেলস। চলুন এবার কথা বলি আমরা কোন কোন খাবারে বেশি ক্যালসিয়াম পাবো। ক্যালসিয়ামের কথা আসলেই আমাদের মাথায় একটাই থটস আসে কি? যে এবার আমরা কোনো একটা সাপ্লিমেন্ট নেব, কোনো একটা ক্যাপসুল নেব, কোনো একটা ট্যাবলেট নেব, কোনো একটা সিরাপ খাবো, ব্যাস ক্যালসিয়ামের ঘাটতি সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র ক্যালসিয়াম নিলেই হবে না। ক্যালসিয়ামের সাথে সাথে আমাদের শরীরে আরও একটা ভিটামিনের দরকার হয়, যেটা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি যদি আপনার ডায়েটে যুক্ত না রাখেন, অ্যাড না করেন, তাহলে আপনি ক্যালসিয়াম যতই দামি দামি নেন না কেন, যতই ক্যালসিয়াম খান না কেন, ক্যালসিয়ামের কোনো কার্যকারিতা আমাদের শরীরে অ্যাপ্লাই হবে না। কারণ ক্যালসিয়াম হচ্ছে একটি তালা, আর এই ভিটামিন ডি হচ্ছে চাবি। চাবি ছাড়া তালা অকেজো। তাই প্রথম খাবারটি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম, সত্যি খুব এফেক্টিভ এই বীজটি, সেটা হচ্ছে তিল বীজ। এই তিল বীজ আমি নিজেও গ্রহণ করি এবং আমার পেশেন্টদেরকেও আমি খেতে বলি, কারণ এটার মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম নেই, এটার মধ্যে প্রোটিনও রয়েছে এবং অন্যান্য মিনারেলসগুলো ভরপুর মাত্রায় রয়েছে। এবং সাথে যে সকল ব্যক্তিরা নার্ভের সমস্যায় ভুগছেন, অসারতা, অবসতা, ঝিনঝিনানি ভাব এসব অনুভব করছেন, বা যাদের মধ্যে অ্যানিমিয়ার সমস্যা মানে রক্ত শূন্যতার সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু হাইলি রিকমেন্ডেড এটা। ওকে, তো এই সিডসটা সেম অ্যাজ পপি সিডস, মানে পোস্তদানা। পোস্তদানার তো কেজি 2000 টাকা, 2200 টাকা কিলো। তো অত দামি বীজ কিনে খাওয়া সকলের জন্য সম্ভব নয়। তাই এই তিল বীজ সাদা এবং কালো দুই রকম পাওয়া যায়। এটা আপনারা অবশ্যই মানে একটু শিখিয়ে নিয়ে পাউডার বানিয়ে খেতে পারেন, বা এটা একটু লবণ, একটু কাঁচা মির্চ ঢেলে আপনি বাটা করে কিন্তু এটা খেতে পারেন। 2 নম্বর, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়
রাগি। এই রাগি বা ফিঙ্গার মিলেটসের মধ্যে যত গ্রেনস আছে সব থেকে বেশি এই গ্রেনসের মধ্যে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। এই রাগি নট অনলি ক্যালসিয়াম, যে সকল ব্যক্তিরা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন এবং যে সকল ব্যক্তিরা ওবেস মানে বেশি মোটা, ওভারওয়েট, বেশি চর্বি রয়েছে শরীরে, তাদের জন্য কিন্তু ফিঙ্গার মিলেটস হাইলি রিকমেন্ডেড। 3 নাম্বার আমরা জানি না, সেটা হচ্ছে স্পিনাচ, সেটা হচ্ছে ড্রামস্টিক, সেটা হচ্ছে মোরিঙ্গা লিভস। এগুলোর মধ্যেও প্রচুর মাত্রায় পাওয়া যায় ক্যালসিয়াম, মানে পালং শাক, সজনে পাতা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম। নট অনলি ক্যালসিয়াম, এগুলোর মধ্যে প্রোটিনও ভরপুর মাত্রায় রয়েছে। এবং আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের মধ্যে যত রকম শাকসবজি রয়েছে, যত রকম গ্রিন লিফি ভেজিটেবলস রয়েছে, সেগুলোর মধ্যে সব থেকে বেশি নিউট্রিশিয়াস, পুষ্টিগুণে ভরপুর একটি পাতা, সেটি হচ্ছে এই মোরিঙ্গা লিভস। মানে এটার মধ্যে অল লাইক ইম্পর্টেন্ট এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস ইনক্লুডেড, মানে এটার মধ্যে প্রোটিন রয়েছে, অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটি সম্পূর্ণ রয়েছে এবং ভরপুর মাত্রায় ক্যালসিয়ামও পাওয়া যায়। কিন্তু সমস্যা একটা, এই পাতার সাথে আপনি যদি লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য রোজ খাওয়াটা ঠিক হবে না, তবে সপ্তাহে 2 থেকে 3 দিন করে খেতে পারেন। এবং যে সকল ব্যক্তিরা হাই ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন, তারা রোজই সামান্য সামান্য করে খেতে পারেন, এবং যাদের ব্লাড প্রেশার সর্বদা ঠিক থাকে, ব্যালেন্সে থাকে, কন্ট্রোলে থাকে, তারাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। এই পালং শাক, মোরিঙ্গা লিভস মানে সজনে পাতা, সকলের জন্য কিন্তু ভীষণই কার্যকরী একটি পাতা। 4 নাম্বার, কিছু ড্রাই ফ্রুটস ভরপুর মাত্রায় এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক রয়েছে, যেমন আলমন্ড, যেমন আখরোট। এই দুটো ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু প্রচুর মাত্রায় আমরা ক্যালসিয়াম পেয়ে যাই। ক্যালসিয়াম মানেই যে বড় বড় সাপ্লিমেন্ট খাওয়া, দামি দামি ট্যাবলেট ক্যাপসুল খাওয়া, সিরাপ খাওয়া, তা কিন্তু না। ন্যাচারাল খাবারের মধ্যে আমরা প্রচুর মাত্রায় আমরা ক্যালসিয়াম পেয়ে যাই। তাই প্রত্যেকটি দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 2-4টা করে আলমন্ড, 2-4টা আখরোট রাতে ভিজিয়ে রেখে সকালে কিন্তু আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন বা খেতে পারেন। সর্বশেষ, যারা মাছ খেতে ভালোবাসেন বা ছোটো ছোটো মাছ পাওয়া যায়, দেখবেন বাজারে গ্রামগঞ্জে পাওয়া যায় ছোটো ছোটো মাছ, এটা কিন্তু আপনারা পাতলা ঝোল করে বা ভাজি করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই জাতীয় কিছু কিছু খাবার রয়েছে, এগুলো যদি আপনারা আপনাদের লাইফ স্টাইলে রোজ সামান্য সামান্য করে রাখতে পারেন, তাহলে কিন্তু কখনোই আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি হবে না। আর এই প্রক্রিয়াটাকে আরো অ্যাক্টিভ করার জন্য আমরা কি বললাম, আরেকটি ভিটামিনের দরকার, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কোথায় পাবো আমরা? এই ভিটামিন ডি পাওয়ার পৃথিবীর মধ্যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে, সব থেকে সহজ উপায়, কোন রকম টাকা পয়সা ছাড়াই, সেটি হচ্ছে সূর্যের আলো। আমরা সকলেই জানি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, আসলে তা না। সূর্যের আলো আল্ট্রাভায়োলেট বি রশ্মি যখন আমাদের স্কিনে পড়ে, সেখান থেকে আমাদের স্কিন সেটাকে ব্যাকটেরিয়া করে ভিটামিন ডি তৈরি করে। তো যাই হোক, সেটা একটা আলাদা রকম থিওরি রয়েছে, আমি এটা আলোচনা করছি না। তো সূর্যের আলোতে শুধুমাত্র ভিটামিন ডি থাকে তা না, সূর্যের আলো আমাদের শরীরটাকে অ্যাক্টিভ রাখে, সতেজ রাখতে সাহায্য করে, এনার্জেটিক রাখতে সাহায্য করে, কনফিডেন্ট রাখতে সাহায্য করে। তো সূর্যের আলোর কিন্তু অনেক বেনিফিট রয়েছে, তবে 9টা থেকে 11টা 12টার মধ্যে যে সূর্যের আলো পাই, সেটাকে আপনাকে নিতে হবে প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে। তাই ভিটামিন ডি আর ক্যালসিয়াম একে অপরের পরিপূরক, এই দুটোকে ছাড়া আমরা কখনোই চলতে পারবো না। এই দুটো আমাদের শরীরের জন্য প্রধান প্রধান ভিটামিন এবং মিনারেল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যে কোনো রকম বড় বড় ক্রনিক ডিজিজ, সেটা স্কিন হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, হার্ট হতে পারে, ব্রেন হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এবং অন্যান্য যাবতীয় সমস্যার জন্য আপনারা যদি আমাদের চিকিৎসা পেতে চান, বোধ বাংলাদেশ, ইন্ডিয়া থেকে, তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনারা যদি আমার চেম্বারে আসতে চান, তাহলে শিলিগুড়ি পঞ্চানন সরণি আশ্রমপাড়া ডক্টর বিআরসি ক্লিনিক নামে আমার রয়েছে, আপনারা সেখানে ভিজিট করে আমার সাথে কনসাল্ট করতে পারেন বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ নিয়ে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।